সকাল সকাল আজকে 1 কিলো 700 গ্রাম ওজনের মৃগেল মাছ কিনলাম। কাকা নিজেই মাছটা কেটে দিয়ে গেল। কাকা আজ একটু লেটেই এসছিল। কাকা যখন আসে আজকে রান্নার মোটামুটি সব সবজি মাছ সমস্ত কিছু আমি রেডি করে ফেলেছিলাম। এই মাছটা তাই আজকে রান্না করব না। আগের দিনে পমফ্রেট মাছ কয়েকটা ছিল, ওটাকে রান্না করব। আর করব বাঁধাকপির চচ্চড়ি, কাঁচকলা ভাজা। সেই মতো আগে বাঁধাকপির চচ্চড়িটা বসিয়ে নিলাম একদিকে, আর একদিকে মাছটা ভাজার ব্যবস্থা করলাম। কারণ বাঁধাকপি চচ্চড়িটাই সমস্ত সময়টা খাবে। শীতের বাঁধাকপি একদমই নরম, একে আর ভাপানোর প্রয়োজন নেই। ডিরেক্ট মশলা কষিয়ে বাঁধাকপিটা চাপিয়ে দিলাম। ওদিকে আমি মাছ ভাজার জন্য কড়াটাও বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার মাছটাকে নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেটটা করে নেব। এই মাছটা আজ সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। তাই এক এক করে মাছগুলোকে এপিড ওপিড করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না আজকের মাছটা, সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে তো বেশি কড়া মাছের প্রয়োজন নেই। মোটামুটি একটা লাল লাল করে মাছগুলো ভেজে নেব। একটা ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে আবার এক ব্যাচ দিয়ে দেব। এর সাথে দেব একটা রুই মাছের মুড়ো, আগে থেকেই ছিল, ওটা দিয়ে দিলাম এই বাঁধাকপির চচ্চড়িটার জন্য। বাঁধাকপির চচ্চড়িটা দেখুন ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নিয়েছি, কত সুন্দর একদম দেখুন গলে গেছে। একটু ভালোভাবে বাঁধাকপিটা সেদ্ধ করার জন্য সামান্য একটু জল দিলাম, আর মাছের মুড়োটাকে ভালো করে ভেজে ভালো করে ভেঙে নিয়ে তরকারির সাথে মিশিয়ে দেব। এবার এটা হতে থাক। এটা তো অনেকটা সময় নেয়, রসটা টানতেও সময় নেবে যে জলটা দিয়েছি। ততক্ষণে পমফ্রেট মাছের ঝালটা বানিয়ে ফেলি। ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা, কালো জিরে, সাথে পেঁয়াজ। একটু নুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে দিলাম আদা রসুন আর টমেটোর পেস্ট, অল্প সামান্য পরিমাণে দিলাম। আর সাথে তো রেগুলার মশলা দিতেই হবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিলাম সর্ষে পোস্ত বাটাটা। এটাকে আবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো। আমি কিন্তু সর্ষে পোস্ত বাটা কষিয়েই নিই। সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। তেল ছেড়ে গেলে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যাতে সেমি গ্রেভিটা হয়। এই তরকারি খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না, সেই বুঝে জলটা দেবেন। ভালো করে ফুটে গেলে এবার মাছটা দিয়ে দিলাম। এদিকে দেখুন আমার বাঁধাকপির চচ্চড়িটাও হয়ে গেছে। এটা নামিয়ে নিলাম, আর ওখানে ধনে পাতা কুচি একটু দিয়ে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিনিট 2 ঢাকা রেখে সাথে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতেও ভুলবেন না। এটা দিয়ে এবার মিনিট 2 ঢেকে রেখে নামিয়ে নেব। ঝালটাও হয়ে গেছে, ওদিকে চচ্চড়িটাও হয়ে গেছে। একদিকে এবার ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কাঁচকলা ভাজা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।